天下蛋的红烧肉拌肉拐着辣椒。 শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আছি ঢাকা মেট্রো রেলে। আমাদের গন্তব্য হচ্ছে 400 বছরের পুরনো ঢাকা। আমরা আজকে যাব ঢাকার পুরনো অংশে, যেটি কিনা পুরনো ঢাকা নামে খ্যাত। তো প্রথমেই আমরা মেট্রো রেলে মিরপুর থেকে নেমে গেলাম ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব পুরনো ঢাকার নাজিরা বাজার অংশে। আজকের মিশন হচ্ছে বিসমিল্লাহর কাবাব। আজকে বিসমিল্লাহ কাবাব উপভোগ করার জন্য আমরা হেঁটে যাব পুরনো ঢাকার দিকে। তো চলুন আমরা এই ফুটপাথ ধরে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে নামার পরপরই রমনা কালী মন্দির সংলগ্ন যে এরিয়াটা, জাতীয় চাঁদ নেতার মাজার সংলগ্ন এরিয়া। এ পথে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু সামনে ঈদের কারণে রাস্তাঘাট বেশ ফাঁকা। এই হচ্ছে কার্জন হল, ব্রিটিশ শিল্প স্থাপত্যের এক অনন্য নির্দেশনা, যা কিনা আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট থাকাকালীন তৈরি হয়েছিল 1904 সালে। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ডানে বামে বেশ কিছু দোকানপাট, যেখানে কিছু হস্তশিল্প এবং কিছু নার্সারি রয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম বঙ্গবাজার সংলগ্ন নাজিরা বাজার মেইন রোডে। এখন উদ্দেশ্য হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে এই নাজিরা বাজারের ব্যস্ততম এলাকা দেখতে দেখতে ভেতরের দিকে ঢোকা। যত ঢুকবেন ততই অবাক হবেন। এটি পুরনো ঢাকা। এই পুরনো ঢাকার একটি বিশেষ ঐতিহ্য হচ্ছে এই পুরনো ঢাকা শুরু হয় সন্ধ্যার পর থেকে এবং সারা রাত এই পুরনো ঢাকা খুবই জমজমাট থাকে। পুরনো ঢাকার মানুষজন খুবই ভোজন রসিক এবং এই খাদ্য রসিক, ভোজন রসিক ব্যাপারটাই যেন পুরনো ঢাকার সাথে জড়িয়ে রয়েছে। আমরা আজকে এই খাওয়া দাওয়ার সাক্ষী হওয়ার জন্য এগিয়ে চলছি। তো চলুন আমরা প্রথমেই আমরা যেটা করব, খুবই তৃষ্ণার্থ। আমরা শুরুতেই সামনে রয়েছে বিউটি লাচ্ছি। আমরা ওখানে লেবু শরবত দিয়ে আজকের খাওয়া দাওয়া পর্ব শুরু করবো। তো চলুন বিউটি লাচ্ছি পর্যন্ত যাওয়া যাক। একটি গ্লাস লেবুর শরবত, প্রাণ জোড়ানো ঠান্ডা। অনন্য স্বাদের এই লেবু শরবতের দাম মাত্র 20 টাকা এবং আমি পুরনো ঢাকায় আসলে এই লেবু শরবত কখনোই মিস করি না। এটা যেন একটা প্রাণের স্পন্দন ফিরিয়ে দেয়, এই বিউটির লেবু শরবত। তো লেবু শরবত শেষ করে আমরা হেঁটে চলছি সামনের দিকে। প্রচুর ব্যস্ততা সামনে, যেহেতু ঈদ। এই যে হাজির বিরিয়ানি, টোটালি অন্ধকার শুনশান। হাজির বিরিয়ানি ঈদের কারণে হয়তো 7-8 দিন বন্ধ থাকবে। শুরু হয়ে গেল কাবাব এরিয়া। এখানে ডানে বামে সামনে পিছনে সুন্দর রং চকচকে কাবাবের মেলা বসেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে বিসমিল্লাহ কাবাব। আমরা এখানে বিসমিল্লাহ কাবাব ছাড়াও আরও কিছু দোকানপাট রয়েছে যেগুলি স্থানীয় লোকজনের, বাট আমি আজকে ট্রাই করব বিসমিল্লাহ কাবাব। এইখানে মোট 3টা বিসমিল্লাহর ব্রাঞ্চ রয়েছে। এই হচ্ছে মোড়, তারপরে ছোট একটা ব্রাঞ্চ এবং ডানে রয়েছে আরও একটা ব্রাঞ্চ। তো আমাদের টার্গেট হচ্ছে এই ডান পাশের বড় ব্রাঞ্চটাতে আজকে আমরা উপভোগ করব। 3টা ব্রাঞ্চ একই, সবগুলোতেই একই খাওয়া দাওয়া পাওয়া যায়। এই ব্রাঞ্চটাতে বসবার জায়গা বেশ বড়, এই জন্য এটাকে পছন্দ করলাম। বিসমিল্লাহ কাবাব 1990 সালে প্রতিষ্ঠা হয় খোরশেদ মিয়া নামক এক ভদ্রলোকের হাত ধরে। পরবর্তীতে খোরশেদ মিয়া পরলোকগমন করেন এবং তার জায়গায় তার ছেলে দায়িত্ব বুঝে নেন। সেই থেকে এখন পর্যন্ত এই বিসমিল্লাহর কাবাব পুরনো ঢাকা এবং ঢাকাবাসীর জন্য এক অনন্য কাবাবের খোরাক হিসেবে রয়েছে, যা কিনা অনবদ্য। স্বাদের দিক থেকে যদি বলতে হয়, ঢাকা শহরের মোট যতগুলো কাবাবের হাব রয়েছে, লাইক ধরেন মিরপুর, মোহাম্মদপুর এবং পুরনো ঢাকা, সবগুলোর আলাদা কিছু স্বতন্ত্র পরিচয় রয়েছে। ওই দিক থেকে বলতে গেলে বিসমিল্লাহ কাবাবের টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো। প্রথমে পছন্দ করেছিলাম চিকেন রেশমি কাবাব,
চিকেন হারিয়ালি কাবাব এবং গরুর চাপ, সাথে ওদের মচমচা খাস্তা পরোটা, সাথে ছিল একটা অনবদ্য টক টাইপের একটা সালাদ। তো সব মিলে আসলে অভিজ্ঞতাটা চরম দারুণ। কাবাবগুলো গরম গরম যখন মুখে দিচ্ছিলাম, খুব ভালো একটা অনুভূতি হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে দেন আবার আমরা পুরান ঢাকার অলিগলি একটু ঘুরে দেখব। রাতের অন্ধকারে এই অলিগলিগুলো একটা অন্যরকম মায়া বেশ ছড়ায়। চারিপাশে চায়ের দোকান, আড্ডা, প্রাণবন্ত লোকজন, গল্প, এই হচ্ছে আসলে আমাদের পুরনো ঢাকা। তো হেঁটে দেখতে দেখতে আমরা হয়তো আবার বেরিয়ে যাব এবং যাওয়ার আগে আরেকটা মিশন রয়েছে, আবার বিউটি লাচ্ছিতে ঢুকবো। শুরুতে আমরা খেয়েছিলাম লেবুর শরবত, এবারে টার্গেট হচ্ছে বিউটির সল্টি লাচ্ছি, যেটা কিনা খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। ওই লাচ্ছিটাতে চুমুক দেওয়ার ইচ্ছা। চলেন আমরা আবার বিউটি লাচ্ছির দিকে এগিয়ে যাই। আমাদের এই 400 বছরের পুরনো ঢাকা সবসময় একটি অনবদ্য ইতিহাস। আপনি যখনই আসবেন, যখনই পা ফেলবেন, তখনই এই ইতিহাসের সাক্ষী হয়ে যাবেন। সবসময় এই জায়গা প্রাণবন্ত, কি দিন, কি সন্ধ্যা, কি রাত, সবসময় কিছু বিশেষত্ব রয়েছে। আর এই পুরনো ঢাকার মসজিদগুলো বেশ অনবদ্য, অনেক শিল্পকলা রয়েছে এর ভিতরে। আশা করি সময় নিয়ে দেখতে পারবেন এই খাওয়া দাওয়ার পাশাপাশি। ভালো থাকবেন।